আজকে একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখে রীতিমতো আতঙ্কিত হলাম। দৈনিক ইত্তেফাকের যে শিরোনাম তাতে বলা হচ্ছে গাজীপুরের ভবানীপুরে কিশোর গ্যাং সদস্যদের দেশীয় অস্ত্র নিয়ে মহড়া। দর্শক দেখেন। দেখেন, এটা এই যে গাজীপুরের যে এলাকার এই মহড়ার চিত্রটা দৈনিক ইত্তেফাক দেখালো, প্রকাশ করলো, এটা একটা সাংবাদিকতার দায়বদ্ধতা থেকে তার আতঙ্ক সাংবাদিক মনে করেছে যে এইরকম একটা দৃশ্য দেখানোর দরকার, সামনে নিয়ে আসা দরকার। কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কি, কোনো নিয়ন্ত্রণ আছে? শেখ হাসিনার সময় দেখেন, যেভাবে হোক না কেন একটা নিয়ন্ত্রণ কিন্তু ছিল। মানে যদি সরকারি দল মনে করতো আমি সন্ত্রাস করব, অপকর্ম করব, করতে পারত। কিন্তু যদি সরকার মনে করত যে না, এটা আমি আবার নিয়ন্ত্রণ করব, সে নিয়ন্ত্রণও আনতে পারত। এবং সেইগুলোর জন্য তো গুম, খুন, নানান রকম যেভাবে হোক না কেন একটা প্রয়োগ করত। রাজনৈতিকভাবে করার কারণে এটা সমালোচিত ছিল। কিন্তু এটা যদি অপরাধ দমনে করা হতো, তাহলে শেখ হাসিনা হয়তো সবচেয়ে প্রশংসিত একটা সরকার। যেমন 11-এর সরকার প্রশংসিত ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি দমন করার কারণে। এখানে দেখেন, এই যে চিত্রটা দেখে আপনার আমার যে কারোরই বুক কিন্তু কেঁপে উঠবে। কি হচ্ছেটা কি? এইভাবে কিশোররা, তার মানে এই কিশোরদের ফ্যামিলির নিয়ন্ত্রণে কিন্তু এই কিশোররা নেই, এটা পরিষ্কার। এই পরিবার হয়তো, এই পরিবার সুদ্ধা তারা মানে উচ্ছন্নে গেছে, অথবা পরিবার থেকে এগুলি বিচ্ছিন্ন, পরিবার এদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না ভয়ে। এই কিশোররা মাদক সেবনে আসক্ত, নানা রকম চুরি, চামারি, ছিনতাই, রাহাজানি এইগুলো কাজে তারা ব্যস্ত থাকে। এবং এরা আবার এলাকার প্রভাবশালী রাজনৈতিক মানে গডফাদারদের নিয়ন্ত্রণে থাকে, যাতে এই শক্তিটাকে তারা ব্যবহার করতে পারে সমাজে, ব্যবসা প্রতিষ্ঠান, জমি দখল, নানান কাজে যাতে ব্যবহার করা যায়। পুলিশ আবার এখান থেকে কিছু সুবিধা নেয়। এই সব কিছু মিলায় এই যে একটা নেক্সাস বিভিন্ন এলাকায় এলাকায় তৈরি হয়েছে। এর ফলে আজকে আমরা রামিসার ঘটনা নিয়ে সারা দেশ ক্ষোভে ফুঁসে উঠছে। এটা তো পাশের ফ্ল্যাটে ধর্ষণ, কিন্তু রাস্তা থেকে তুলে নিয়েও তো ধর্ষণের ঘটনা অসংখ্য ঘটে। সব ঘটনায় জনগণ ফুঁসে ওঠে তা না, অনেক জায়গায় ভয়ে আতঙ্কে মানুষ চেপে যায়। কিন্তু যখনই সুযোগ পায় সে ফুঁসে ওঠে। মিরপুরের পল্লবীতে তাই হয়েছে। এখন এই যে এই ঘটনার পর কি করা উচিত? দুইটা। একটা হলো পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে। 2 নম্বর হচ্ছে যে পরিবারকে জানাতে হবে। পরিবার যদি ব্যর্থ হয়, 3 সমাজকে, অর্থাৎ লোকালি রাজনৈতিকভাবে, সামাজিকভাবে জিনিসটা কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। অর্থাৎ তাদেরকে হয় বুঝাইতে হবে, সংশোধন করাইতে হবে, নতুবা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই নানামুখী উদ্যোগ আয়োজন পরিবার, সমাজ এবং রাষ্ট্র বা সরকার, এই 3 স্তরে যদি পদক্ষেপগুলো নেওয়া শুরু না হয়, আপনি কন্ট্রোল করতে পারবেন না। এখন পরিবার যদি উস্কানি দেয়, সমাজ, লোকাল সমাজ রাজনীতি যদি সেটার পৃষ্ঠপোষকতা করে, আর প্রোটেকশন দেয় যদি রাষ্ট্র, পুলিশ, তাহলে আপনি পারবেন না কোনোভাবেই। এই যে দেখছেন মহড়া, এটা গাজীপুরের শুধু ভবানীপুর এলাকায় না, সারা দেশে ছড়ায় গেছে। এখনই সময় দ্রুত গতিতে, এটা একটা যুদ্ধ। আগে স্বৈর শাসন হটাইতে যুদ্ধ করতে হয়েছে, এখন এই অপরাধ দমন,
অপরাধ দমনও কিন্তু আরো বড় যুদ্ধ। এই যুদ্ধ সরকার কি শুরু করবে, নাকি ধামাচাপা যেখানে যেটা হবে সেখানে তাৎক্ষণিকভাবে ওই এলাকাটা করলো, আবার একটা হলে ওখানে করলো, এরকম ছাপছুপ কাজ করে আসলে পারা যাবে না। গভীরভাবে ভাবতে হবে। এখনই সময়, পরে কিন্তু আর সময় পাওয়া যাবে না, বলে দিলাম।